কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম ডিসির নেতৃত্বে তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি জড়িত থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্য পীরেরবাগ থেকে আমরা 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি। সে হলো কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AK শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জামাদি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা আমরা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে, এবং সেই ওগুলি উদ্ধার করার পরই একটু মামলা রুজু হয়। এটা আপনারা জানেন, আমরা বলেছিলাম। মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে এই আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে। আমরা তাদের দেওয়া তথ্য মতে আমরা ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আরেকজন, তার নাম হলো গোলাম মুস্তফা ওরে মুস্তাফিজুর, তাকে আমরা হেলফুল ফজল টেকনিক্যাল BM কলেজ কামরাঙ্গীয় ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি, এবং তাদের সকলেরই কথা মতে একটা মানুষ যে সিস্টেম অ্যানালিস্ট, সে যে তাদের যে ওয়েবসাইট, সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন কে ব্যবহার করবে, এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সন হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটরের কাজটা না। তাহলে সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশ, কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা, জেলা, এই যে পরিচালক, প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। এরকম 25 জনের নাম আমরা পেয়েছি। তা বিষয়টা হচ্ছে যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এটা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইকপাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং এই রেজিস্টার নম্বরগুলিগুলো সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক। তাহলে তারা
একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা তারা যে অ্যানালিস্টরা তারা একদিকে এগুলি আপলোড করছে এবং যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে, আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র যে পরীক্ষা না, আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে, তারা তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ সিবিএর দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, কই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না, কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়, আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে, তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। আবার তদন্ত কাউন্সিল, ওই যে কম্পিউটার কাউন্সিল, তারা যখন তদন্তে শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায়। সেখানে তারপরে দেখা যায় ওই দুদকের সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে, শুধু বাদ সাচ্ছে হলো ডিবির জালে লাস্টে তাকে আসতে হয়েছে এবং সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি 3 জন 164 করেছে, চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি, তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না, আপনি ধান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে। যাই হোক, সেটা মানে আমাদের তদন্তে তার নামও এসেছে। পাশাপাশি বাংলাদেশের আরও 30-35 জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত, তাদের নাম্বার আমি পেয়েছি, তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে বাণিজ্য করার অপতর্পতা লিপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী অথবা সুবিধাভোগী দালালদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ আমরা তৎপরতা আমাদের অব্যাহত থাকবে। আমরা এই কথাটা আপনার বলি, আমরা কাউকে তো ছাড় দিব না, আমরা তো ছাড় দেইনি। আমরা যখন প্রথম দিন যখন আমরা এই পাইকপাড়া আমরা ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম, আপনারা অনেকেই গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সার্টিফিকেট তৈরির কারখানায় আপনারা গিয়েছিলেন। আমরা সেখান থেকে হাজার হাজার সার্টিফিকেট আমরা উদ্ধার করেছি এবং সেখানে কিন্তু আমার সার্টিফিকেটও তৈরি হয়েছিল, আমার এক এডিসির সার্টিফিকেটও তৈরি হয়েছিল এবং আমাদের ডিসির সার্টিফিকেটও তৈরি হয়েছিল। তারা করতে পারে এবং করে তারা আপলোড করে, তখন আপনি বিদেশ থেকে দেখতে পারবেন যে আপনার জন্ম 1990 সাল, তারা বানিয়ে ফেলেছে। তো এটা তারা করেছে, আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা বলেছিলাম এর সাথে যত বড় বলই থাকবে ছাড় দেওয়া হবে না। আমরা এই যে কয়জনকে আমরা মানে প্রিন্সিপাল, পরিচালক, চেয়ারম্যান, এদের তো আমরা গ্রেপ্তার করেছি। আরও 30-35 জনের নাম আমাদের কাছে এসেছে, তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। পাশাপাশি আমি মনে করি আপনারা যে প্রশ্নটা করেছেন, আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকবো। না, এখন আসলে যারা দালাল, যারা ধরেন আপনার এই কাজগুলি করে সার্টিফিকেট বিক্রয়, সিস্টেম অ্যানালিস্ট, তাদের সাথেও তাদের তো মানে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে। শুধু
আপনারা আরেকটা কথা দেখেন, সিস্টেম অ্যানালিসিস শুধু ওই যে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক শান্ত কলি না, আবার কলির সাথে আবার যোগাযোগ হলো চেয়ারম্যানের ওয়াইফের। আবার সিস্টেম অ্যানালিস্টে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি চেয়ারম্যান সাহেবের ওয়াইফের কাছে কথা দিতে গেলেন কেন, ওনার একটা মেয়ের বিয়ে, তো ওনার মেয়ের বিয়ে ওনার জামাই ওনার জামাই জানে না। তা বিষয়টা হচ্ছে এরকম যে ধারে দেন আর কর্যায় দেন, আপনার কাছে শুধু ধার নিবে কেন, বাংলাদেশে আর কোনো লোক নেই। তা বিষয়টা হচ্ছে আমরা সব কিছুই, আমরা তো ইচ্ছা করলে আপনাদেরকে আগেও বলতে পারতাম, আমরা কিন্তু অন্তত আরও 15 দিন যাবৎ তদন্ত করে তথ্যপত্র বা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে সুস্পষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ভাবে কাউকে আমরা অযথা আমার কোনো পুলিশ সদস্য হয়রানি করবে না, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এটাও বলতে পারি যে আজকে যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে যে বাণিজ্য করার যে অপতৎপরতা, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সুবিধাভোগী দালালরা, আমরা তাদেরকেও শনাক্ত করছি এবং তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ডিবি পুলিশ কাজ করছে। শুধুমাত্র যে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট না, আপনারা দেখেছেন অনেক মানে ব্যাংক, তারপরে তারপরে হলো বিমান, বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র আউট হয়েছে, সে সকল ঘটনা যে সকল কর্মকর্তারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং অনেকের চাকরি চলে গিয়েছে। এবং আমি মনে করি আগামী দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ করবে, প্রশ্নপত্র ফাঁস রোধ করবে, যে সকল কর্মকর্তা কর্মচারীরা জড়িত থাকবে, আমরা কারো কথায় কান নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ পরিচালনা করি। যখন বাংলাদেশ ব্যাংকের প্রশ্নপত্র, 4টি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হলো, আমরা সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে কথা বলে আমরা কিন্তু সেই পরীক্ষা বাতিল করার ব্যবস্থা করেছিলাম। আমি মনে করি আজকে যারা এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, যারা বাংলাদেশের বাহিরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, আমার মনে হয় তাদেরই উচিত এটা বের করা যে এরা কাদের কাদের তারা সার্টিফিকেট দিয়েছেন। এবং আমরা মনে করি আমরা আরও যে কয়জন আছে দুর্নীতিপরায়ণ সিবিআই নেতা এবং কারিগরি শিক্ষা বোর্ডের দালাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল সহ যারা জড়িত, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।